বন্ধুরা আজকে তোমাদের সাথে এমন একটা মিষ্টির রেসিপি শেয়ার করব যেটা বানাতে গেলে তোমরা ঝটপট তৈরি করে ফেলতে পারবে এবং গ্যাসও জ্বালাতে হবে না। যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে সামান্য কিছু উপকরণ বাড়িতে থাকলেই কিন্তু তোমরা আজকের এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। এটা দু রকম ফ্লেভারে হবে, একটা হচ্ছে কেন তোমার রোজ ফ্লেভার আর একটা হচ্ছে কেন পান গুলকন্দ যে আছে পান ফ্লেভারে। এটা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে তোমরা এটাকে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর ডাইনিং টেবিলে এরকম একটা মিষ্টি থাকলে কেউ খেয়ে বলবেই না যে এটা তুমি এইভাবে বানিয়েছো। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি। লেটস স্টার্ট দিস রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 300 ml মতো জল দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দেখো মেপে আমি 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আজকে আমি এইটা দুধটা গুঁড়ো দুধে বানাবো, এটা ফুল ফ্যাট মিল্ক ক্রিম, সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ না দুধে অনেকটা কিন্তু গুঁড়ো দুধে মিষ্টি দেওয়া থাকে। তোমরা চাইলে এটা লিকুইড এমনি ফুল ফ্যাট মিল্ক দুধ দিয়েও করতে পারো। দেখো দুধটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। মিল্ক পাউডার দিয়ে বানালে কিন্তু এটা বানাতে কিন্তু বেশি সময় লাগবে না। এবার এখান থেকে 4 থেকে 5-6 হাতা মতো দুধ আমি তুলে রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। আর বাকি যে দুধটা আছে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না। এবার এর ভেতরে একটুখানি কেশরের দানা আর একটুখানি কেশরের এসেন্সটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে না থাকলে এলাচের গুঁড়োও দিতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য। দেখো এবার এটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেবে। এটা তোমরা আগে থেকে করেও রেখে দিতে পারো। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এখানে 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে 10-12টা গোলমরিচ দিয়ে দিলাম, আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখো খুব ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা একটু যদি ভালো গুঁড়ো না হচ্ছে একটু ছাঁকনিতে দিয়ে চেলে নিতে পারো, কেননা দানাটা যদি বেশি থাকে তাহলে কিন্তু মুখে পড়লে কিচকিচ করবে। এবার এখানে 150 গ্রাম মতো পনির দিয়ে দিলাম আর 150 গ্রাম মতো খোয়া দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতেই একবারে করে নিচ্ছি, তাহলে এটার জন্য কোনো সময়ে বেশি প্রয়োজন পড়বে না। কোনো রকম জল দুধ ছাড়াই এটাকে এরকম পেস্ট করে নেবে। দেখো ঠিক পেস্ট হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো ঠিক এরকম হবে। তোমরা চাইলে এটাকে কিন্তু হাত দিয়েও কিন্তু মেশাতে পারো। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো নারকেলের গুঁড়ো আর এখানে একটুখানি বাদাম কুচি। এখানে আমি আলমন্ড, কাজু আর পেস্তা নিয়েছি। প্রথমে 2 চামচ মতো মিল্ক পাউডার দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ঠিক যতটা লাগবে আমি ততটাই দেব। একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। দেখো এরকমভাবে মিশিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে এখানে আর একটু লাগবে, আমি আরও 2 চামচ দিলাম। টোটাল এখানে আমি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি পনিরের ওপর নির্ভর করবে যে কতটা পরিমাণে গুঁড়ো দুধ লাগবে। দেখো একদম এটা একটা এরকম ডোর মতো তৈরি হয়ে গেছে। এবারে 2টো বাটি নিয়েছি, যেহেতু আজকে আমি 2টো ফ্লেভারের বানাবো সেই জন্য এটাকে 2টো সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এরকম 2টো ভাগে ভাগ করে নিলাম। নিয়ে এবারে প্রথমটার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি, প্রথমে পান ফ্লেভারের বানাবো, এখানে 1 চামচ মতো পান মশলা দিয়ে দিলাম আর 1 চামচ মতো গুলকন্দ আছে সেই গুলকন্দ দিয়ে দিচ্ছি। আর যেহেতু পানের ফ্লেভারে বানাবো সেই জন্য আমি এখানে 2-3 ফোঁটা সবুজ কালার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে রোজ ফ্লেভারে বানাবো, এখানে কিছুটা শুকনো ফুলের পাপড়ি, রোজ গোলাপের পাপড়ি আর 2-3 ফোঁটা রেড কালার, আর এখানে রোজ এসেন্সটা দিয়ে দিলাম, রোজমেরি এসেন্স দিয়ে এবারে এই সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো তোমাদের কাছে যদি যেরকম ফ্লেভার না থাকে তাহলে কিন্তু তোমরা এমনি প্লেন বানাতে পারো, সেটাও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। যেহেতু আমি এখানে হোলি পারপাসে বানাচ্ছি সেই জন্য আমি একটুখানি কালার করেই বানাচ্ছি। দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে, এরকম একটা ডোর মতো তৈরি হয়ে যাবে। এবারে এটাকেও মিশিয়ে নেব। তোমাদের কাছে যদি এইগুলো না থাকে তাহলে বাজার থেকে একটা পান এনে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে মিষ্টি পান নেবে, নিয়ে এরকমভাবে এটার সাথে মিশিয়ে নেবে। এবার হাতে একটুখানি ঘি লাগিয়ে নেবে, নিয়ে এরকম করে অল্প অল্প নিয়ে এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নেবে। খুব বেশি বড় করবে না, এরকম ছোট ছোট করে বলগুলো বানিয়ে নিতে হবে। দেখো এরকমভাবে তোমরা কিন্তু রোল যে মিষ্টি হয় সেটাও কিন্তু বানাতে পারো।
আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে দেখো মিষ্টিটার বাইরেরটা করার জন্য এখানে 6 পিস মতো আমি সাদা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির ধারগুলো এরকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে, ধারগুলো থাকলে কিন্তু ভালো দেখতে লাগবে না। সবগুলো কেটে নিয়েছি। এবারে দেখো যে দুধটা আমি তুলে রেখেছিলাম, এই দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাউরুটি এরকমভাবে ডুবিয়ে নিয়ে হাত দিয়ে ঠিক চেপে চেপে এক্সট্রা যে দুধটা আছে সেটা এরকম বের করে দেবে, দিয়ে একটা বল নিয়ে পুরো এরকমভাবে ওটাকে কভার করে দেবে। খুবই সহজ কিন্তু এই রেসিপিটা, যারা মিষ্টি বানাতে পারো না তারাও কিন্তু আজকের এই রেসিপিটা বানাতে পারবে। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। দেখো একটা তৈরি হয়ে গেছে। 2 রকম ফ্লেভারে আমি বানিয়েছি। সবগুলো ঠিক ওই একইভাবে এরকম পাউরুটিটা দিয়ে এরকম চেপে চেপে এটাকে বানিয়ে নিতে হবে। তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো জানালে তোমাকে আমরা থ্যাংক ইউ বলতে পারি। আর আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। দেখো সবগুলো এরকমভাবে করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও বন্ধু হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে বন্ধু হয়ে যেও। দেখো এরকম একটা বলে নিয়েছি। আর যে দুধটা আমি করে রেখেছিলাম এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে এর ওপর দিয়ে এরকমভাবে ঢেলে দেবে। খুব বেশি কিন্তু দুধটাকে ঘন করবে না, তাহলে কিন্তু এই পাউরুটিটা অ্যাবজর্ব করতে পারবে না। আর তোমরা ভাবছো এরকম করে দিলে ভেঙে যাবে, একদমই না। এটা এরকমভাবে তৈরি করে ফ্রিজে রেখে দেবে ঠান্ডা ঠান্ডা, তারপরে কিন্তু এটাকে পরিবেশন করবে। এবারে ওপর দিয়ে একটুখানি আমি দিয়ে দিচ্ছি নারকেলের যে গুঁড়ো আছে, সেই নারকেলের গুঁড়োটা দিয়ে ওপর দিয়ে সবগুলো এরকমভাবে একটু কভার করে দিচ্ছি। দেখো হয়ে গেছে। এবারে ওপর দিয়ে এরকম একটুখানি যে তোমার সিলভার যে পেপার আছে সেই পেপারটা দিয়ে এরকমভাবে ডেকোরেশন করে দেবে। তোমরা তোমাদের পছন্দ মতো এটা ডেকোরেশন করে নিতে পারো। আর সত্যি বন্ধুরা এটা এতটা ভালো খেতে হয় যে এই মিষ্টিটা তোমরা যে কোনো সময় কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। খুবই ঝটপট তৈরি হয়ে যাবে। এখানে একটু কেশর আমি দুধ দিয়ে মিশিয়ে রেখেছি, সেই কেশর দুধটা উপর দিয়ে এরকমভাবে একটু করে দিয়ে দিচ্ছি দেখার সুন্দরের জন্য। দেখো সবগুলো দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে এরকমভাবে ডেকোরেশন করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এরকমভাবে একটু গ্রেট করা তোমার খোয়াটাকে এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এটা ওপর দিয়ে দিলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে। দেখো ব্যাস তৈরি হয়ে গেল। এবার এটাকে মুখটা বন্ধ করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দাও। তারপরে ফ্রিজ থেকে বার করে আনো, এনে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো। দেখো এখানে একটা কমে গেছে, একটা কিন্তু আমার মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে। এটা এত ভালো খেতে হয়। এবারে দেখো এরকম একটা সুন্দর বোল নিয়ে ঠিক দেখো এরকম এক একটা করে এরকমভাবে সাজিয়ে পরিবেশন করো। দেখো আমি কিন্তু তুলছি, একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না, প্রত্যেকটা একদম সুন্দরভাবে এরকমভাবে গোটা গোটা রয়েছে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। দেখো ভেতরটা এটা হচ্ছে কেন পান ফ্লেভার, আর ওইটা আর একটা হচ্ছে কেন গোলাপের ফ্লেভার। তোমরা চাইলে যে কোনো একটা ফ্লেভারেরও বানাতে পারো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।